আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। পুরো পবিত্র কোরআন ১৯ সংখ্যার একটি খেলাঘর। পুরো পবিত্র কোরআন জুড়ে আল্লাহ এতবার এই ১৯ সংখ্যাটিকে ব্যবহার করেছেন যা বর্ণনা করে শেষ করা সম্ভবই না। উনিশ এই ১৯ এমনই একটি সংখ্যা যার অঙ্ক দুইটির স্থানীয় মানের বর্গের বিয়োগফল সংখ্যাটি নিজেই, অর্থাৎ ১৯। অর্থাৎ ১৯ সংখ্যার স্থানীয় মান অর্থাৎ ১০, অর্থাৎ একের স্থানীয় মান ১ গুণ ১০ সমান ১০, ১০ স্কোয়ার বিয়োগ 9 হচ্ছে একক ঘরে রয়েছে, সুতরাং 9 স্কোয়ার, তাহলে পাবেন আপনার সংখ্যাটি ১৯। অর্থাৎ অঙ্ক দুটির স্থানীয় মানের বর্গের বিয়োগফল সংখ্যাটি নিজেই। এটা কিন্তু অন্যান্য মৌলিক সংখ্যার ক্ষেত্রে হবে না, শুধুমাত্র ১৯-এর ক্ষেত্রেই হবে। আর এই ১৪০০ কোরআন নাজিল হওয়ার ১৪০০ বছর পরে হঠাৎই মানুষের নজর পড়লো সূরা মুদাসসির, সূরা নম্বর ৭৪ আয়াত ৩০ এবং ৩১-এ, এবং তারপর থেকেই মানুষ আবিষ্কার করা শুরু করলো যে পবিত্র কোরআনে কি ১৯-এর সামঞ্জস্যতা রয়েছে, কেনই বা আল্লাহ ১৯-কে বেছে নিলেন, ১৯ সংখ্যাটিকে। এটা নিয়ে বিস্তর গবেষণা হয়েছে। আর চলুন আমরা আগে দেখিনি এই সূরা মুদাসসির, সূরা নম্বর ৭৪ আয়াত ৩০ এবং ৩১-এ এই ১৯ সম্পর্কে আল্লাহ কী বলেছেন। তার উপর রয়েছে ১৯ জন প্রহরী, আর আমি ফেরেশতাদেরকেই জাহান্নামের তত্ত্বাবধায়ক বানিয়েছি, আর কাফিরদের জন্য পরীক্ষাস্বরূপ আমি তাদের সংখ্যা নির্ধারণ করেছি, যাতে কিতাবপ্রাপ্তরা দৃঢ়ভাবে বিশ্বাস করে আর মুমিনদের ঈমান বেড়ে যায়, এবং কিতাবপ্রাপ্তরা ও মুমিনরা সন্দেহ পোষণ না করে। আর যেন যাদের অন্তরের রোগ আছে তারা এবং অবশিষ্টরা বলে, এরূপ উপমা দ্বারা আল্লাহ কী ইচ্ছা করেছেন। এভাবেই আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন আর যাকে ইচ্ছা সঠিক পথে পরিচালিত করেন, আর তোমার রবের বাহিনী সম্পর্কে তিনি ছাড়া কেউ জানেন না, আর এ হচ্ছে মানুষের জন্য উপদেশ মাত্র। তাহলে বুঝতে পারছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এই জাহান্নামের প্রহরী বা ফেরেশতার সংখ্যা ১৯ নির্ধারণ করেছেন। এই ১৯ সংখ্যাটি হচ্ছে কাফিরদের জন্য পরীক্ষাস্বরূপ, এবং এটা নিয়ে গবেষণা করার পর যেন মুমিনদের ঈমান বৃদ্ধি পায়, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ১৯ সংখ্যাটিকে নির্ধারণ করেছেন। আমরা জানি সর্বপ্রথম কোরআনের যে আয়াত অবতীর্ণ হয় সেটা হচ্ছে সূরা আলাক ৯৬ নম্বর সূরার ১ থেকে ৫ নম্বর আয়াত। আর এরপরে অনেক গবেষণার মতে এরপরে নাজিল হয় সূরা কলম, তারপরে নাজিল হয় সূরা মুজাম্মিল, তারপরে নাজিল হয় সূরা মুদাসসির, এবং তারপরে সূরা মুদাসসিরের পরপরই নাজিল হয় সূরা ফাতিহা। আর এই সূরা ফাতিহাকে পবিত্র কোরআনের ১ নম্বর অর্থাৎ প্রথম সূরাতে স্থান দেওয়া হয়েছে। অর্থাৎ পবিত্র কোরআনের প্রথম সূরা এটা হচ্ছে সূরা ফাতিহা, এর প্রথম সূরার প্রথম আয়াত, অর্থাৎ যেটা বিসমিল্লাহির রহমানির রহিম, এই প্রথম আয়াতে রয়েছে ১৯টি অক্ষর, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১৯ দিয়েই শুরু করেছেন পবিত্র কোরআন। তাহলে দেখলাম পবিত্র কোরআনে প্রথম সূরা নম্বর ১ আয়াত নম্বর ১, এখানেই রয়েছে ১৯টি অক্ষর। এবার দেখুন আমরা একে একে মিরাকেলগুলো আস্তে আস্তে দেখতে থাকি, গাণিতিক প্রকৌশলগুলো। প্রথম ১ নম্বর, সেটা হচ্ছে যদি আমরা এই পবিত্র কোরআনের সূরা ফাতিহা অর্থাৎ সূরা নাম্বার এবং এরপরে আয়াত সংখ্যা, অর্থাৎ সূরা নাম্বার ১ এরপর আয়াত সংখ্যা ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ এভাবে যদি বসাই, তাহলে পুরো যে সংখ্যাটা পাওয়া যাবে অর্থাৎ ১ ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭, তাহলে এই পুরো সংখ্যাটা ১৯ দ্বারা ডিভাইডেড উইথ নো রিমাইন্ডার, অর্থাৎ কোনো ভাগশেষ থাকবে না। এবার ২ নম্বর পরীক্ষা যদি আমরা সূরা সংখ্যার পর আয়াতের অক্ষর সংখ্যাগুলো বসাই, অর্থাৎ সূরা নম্বর ১ এরপর অক্ষর সংখ্যা ১৯ ১৭ ১২ ১১ ১৯ ১৮ ৪৩ এভাবে যদি আমরা বসাই, যে সংখ্যাটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সংখ্যাটা যদি আমরা বসাই এবং এভাবে যদি আমরা সাজাই সংখ্যাটিকে, এবং এটা যদি আমরা ১৯ দ্বারা ভাগ করি, তাহলে এটাও ১৯ দ্বারা পরিপূর্ণভাবে ডিভাইডেড উইথ নো রিমাইন্ডার, অর্থাৎ ১৯ দ্বারা বিভাজ্য হবে, কোনো ভাগশেষ থাকবে না। এবার ৩ নম্বর পরীক্ষা যদি আমরা সূরা সংখ্যা এরপর অক্ষর সংখ্যা এবং এদের মোট গাণিতিক মানটা কি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আরবির ২৯টি হরফ এবং নিচে দেওয়া আছে প্রতিটির গাণিতিক মান। তো এই হিসাবে যদি আমরা গাণিতিক মান অর্থাৎ সূরা সংখ্যা এরপর আয়াত সংখ্যা এরপর এদের গাণিতিক মান এগুলো যদি বসাই, তাহলে বিশাল বড় সংখ্যা পাবো। এই বড় সংখ্যাটিকে যদি আমরা ১৯ দ্বারা ভাগ করি, তাহলে এটি ১৯ দ্বারা সম্পূর্ণভাবে ডিভাইডেড উইথ নো রিমাইন্ডার। এবার যদি আমরা অক্ষর সংখ্যা এবং তাদের গাণিতিক মানের পূর্বে যদি আয়াত সংখ্যাটা বসাই, তাহলে যে বিশাল সংখ্যাটি দাঁড়াবে, এবং এই বিশাল সংখ্যাটিকে যদি আমরা ১৯ দ্বারা ভাগ করি, তাহলে এটা ১৯ দ্বারা ডিভাইডেড উইথ নো রিমাইন্ডার। ৫ নম্বর পরীক্ষায় আমরা সূরা সংখ্যা এবং এরপর আয়াত সংখ্যা এরপর অক্ষর সংখ্যা এবং অক্ষর সংখ্যার গাণিতিক মান যদি এইভাবে বসাই, অর্থাৎ পুরো যে সংখ্যাটি দাঁড়াবে, অর্থাৎ সূরা সংখ্যা ১ আয়াত সংখ্যা ৭ অক্ষর সংখ্যা ১৩৯ এবং অক্ষরের গাণিতিক মান ১০,১৪৩, এই পুরো সংখ্যাটিকে যদি আমরা ১৯ দ্বারা ভাগ করি, তাহলে সেটা ১৯ দ্বারা ডিভাইডেড উইথ নো রিমাইন্ডার। ৬ নম্বর পরীক্ষায় যদি আমরা সূরা সংখ্যা আয়াত সংখ্যা এবং শব্দ সংখ্যা বসাই, অর্থাৎ যে সংখ্যা দাঁড়াবে, অর্থাৎ সূরা সংখ্যা ১ আয়াত সংখ্যা ৭ শব্দ সংখ্যা ২৯, তাহলে এই পুরো সংখ্যাটি ১৯ দ্বারা ডিভাইডেড উইথ নো রিমাইন্ডার। এরপর ৭ নম্বর পরীক্ষায় আমরা দেখব সূরা সংখ্যা তারপর আয়াত সংখ্যা তারপর প্রতিটি আয়াতের শব্দ সংখ্যা, অর্থাৎ ১ ৭ ৪ ৪ ২ ৩ ৪ ৩ ৯ এই সংখ্যাটি যদি আমরা বসাই এবং একে যদি আমরা ১৯ দ্বারা ভাগ করি, তাহলে এটাও ১৯ দ্বারা ডিভাইডেড উইথ নো রিমাইন্ডার, অর্থাৎ কোনো ভাগশেষ থাকবে না। তাহলে আমরা ৭টি, অর্থাৎ যেভাবে আমরা করি, যেরকমভাবে আমরা ১৯-এর ব্যালেন্সটা
দেখতে চাচ্ছি সেভাবে কিন্তু ব্যালেন্সটা চলে আসছে। তাহলে লক্ষ্য করুন এই যে 19-এর ব্যালেন্স এই সূরা ফাতিহার ভিতরে মাত্র 7টি আয়াত। এই 7টি আয়াতকে রচনা করার জন্য কতটা গাণিতিক প্রকৌশল খাটানো হয়েছে আরও রয়েছে, যেটা আমরা কল্পনা করতে পারছি না বর্তমানে। আর এই কারণেই আমার মনে হয় এটা, আমি জানি না অন্য কারণে হতে পারে, এ কারণে আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে, উল্লেখ করা আছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 23, যে আল্লাহ বলছেন এখানে, আমি আমার বান্দার উপর যা নাজিল বা অবতীর্ণ করছি, অর্থাৎ পবিত্র কোরআন, এই ব্যাপারে যদি তোমরা সন্দেহে থাকো তবে এর মতো একটি সূরা নিয়ে আসো, অর্থাৎ পবিত্র কোরআনের মতো একটি সূরা নিয়ে আসো, আর আল্লাহ ব্যতীত তোমাদের সকল সাহায্যকারীকে ডাকো যদি তোমরা সত্যবাদী হও। অর্থাৎ আল্লাহ পবিত্র কোরআন এখানে চ্যালেঞ্জ করেছেন যে যদি তোমরা এই কোরআন নিয়ে সন্দেহ করো তাহলে এর মতো একটি সূরা রচনা করে নিয়ে আসো। মানে চিন্তা করুন, এতভাবে গাণিতিক প্যাটার্ন দিয়ে, এত বৈজ্ঞানিক বিষয়গুলো ইনক্লুড করে, এভাবে এত সুন্দরভাবে এত গাণিতিক প্রকৌশলগুলো খাটিয়ে, মানে জাস্ট অ্যামেজিং, মানে অবাক করা বিষয়। মানে এটা মানুষের দ্বারা কল্পনা করাই সম্ভব না। এরকম কিতাব মানুষ রচনা করবে, এটা কল্পনা করাই অসম্ভব। আর এই কারণে আজ থেকে প্রায় 1400 বছর পার হয়ে গেল পবিত্র কোরআন নাজিল হওয়া, তারপরেও কেউ এই পবিত্র কোরআনে এর মতো একটি সূরা রচনা করতে পারেনি। এত গাণিতিক প্যাটার্ন খাটিয়ে কেউ সূরা রচনা করতে পারেনি। অনেকেই চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হয়েছে। এটা একটা চ্যালেঞ্জ। পবিত্র কোরআনে এত নিখুঁত গাণিতিক ব্যালেন্স, এত সুন্দর বৈজ্ঞানিক তথ্য ইনক্লুড করে, ভবিষ্যৎবাণী করে একটি গ্রন্থ রচনা করা মানুষের পক্ষে অসম্ভব। বর্তমানে অসম্ভব, কিয়ামত পর্যন্ত অসম্ভব, আর 1400 বছর আগে তো আরোটা অনেকটাই অসম্ভব ছিল। তখন তো বিজ্ঞান এতটা উন্নতও ছিল না, এত গাণিতিক প্যাটার্ন সম্পর্কে কারো ধারণাও ছিল না। এত নিখুঁতভাবে এই গ্রন্থকে রচনা করা হয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, এই পবিত্র কোরআন হচ্ছে আল্লাহর বাণী। এখন অনেকেই প্রশ্ন করবেন যে ঠিক আছে, বুঝলাম এতগুলো সংখ্যা আছে, তো এই এত সংখ্যাগুলোর মাঝে থেকে 19 সংখ্যাটিকেই নির্ধারণ করার প্রয়োজন কী ছিল আল্লাহর? অনেকে প্রশ্ন করবে এভাবে। এটা এই কারণে যে 19 সংখ্যা অন্যান্য মৌলিক সংখ্যার চাইতে 19 সংখ্যার বৈশিষ্ট্যটা সম্পূর্ণ আলাদা। প্রথমে বললাম যে 19 যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যার স্থানীয় মানের বর্গের, এই সংখ্যা দুটির স্থানীয় মানের বর্গের বিয়োগফল এই সংখ্যাটি নিজেই, অর্থাৎ 10² - 9² = 19, যেটা অন্য কোনো মৌলিক সংখ্যার ক্ষেত্রে হবে না। আপনি চেষ্টা করতে পারেন। পবিত্র কোরআনের যে মূল বিষয়, অর্থাৎ পবিত্র কোরআনের প্রচারের বিষয়গুলোর মধ্যে যেটা মূল, সেটা হচ্ছে আল্লাহর একত্ববাদ প্রচার। এই একত্ববাদ শব্দটির আরবি হচ্ছে ওয়াহিদ, অর্থাৎ ওয়াও আলিফ হা দাল। এটার যদি আমরা গাণিতিক মান যোগ করি তাহলে সেটা হবে 19, অর্থাৎ 6 + 1 + 8 + 4 = 19। তাহলে মূল কথা হচ্ছে যে 19 সংখ্যাটি আল্লাহর একত্ববাদ প্রচারের আরও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই জন্য আল্লাহ পুরো পবিত্র কোরআন জুড়ে এই 19 সংখ্যার একটি গাণিতিক প্যাটার্নকে সেট করে দিয়েছেন। 19 সংখ্যার সাথে আল্লাহর একত্বের যেমন মিল রয়েছে, ঠিক তেমনই আল্লাহ শব্দটিরও মিল রয়েছে। আল্লাহ শব্দটি পবিত্র কোরআনে মোট তার জাতক সহ এসেছে 2698 বার। আর এই 2698কে যদি 19 দ্বারা ভাগ করেন, সেটা 19 দ্বারা ডিভাইডেড উইথ নো রিমাইন্ডার, কোনো ভাগশেষ থাকবে না। তাহলে বুঝতে পারছেন এই পবিত্র কোরআন কতটা গাণিতিক প্যাটার্ন, কত সুন্দর বৈজ্ঞানিক তথ্য নিয়ে রচনা করা হয়েছে, এবং এটা আল্লাহর বাণী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে। কারণ কোনো মানুষের দ্বারা এটা লেখা অসম্ভব। আর আল্লাহ পবিত্র কোরআনে চ্যালেঞ্জ করেছেন অনেক জায়গায়। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 23 বলেছেন, যদি তোমরা, আমি আমার বান্দার উপর যা নাজিল করেছি, যদি তোমরা এই ব্যাপারে সন্দেহে থাকো তাহলে এর মতো একটি সূরা রচনা করে নিয়ে আসো, এবং আল্লাহ ব্যতীত তোমাদের সকল সাহায্যকারীকে ডাকো যদি তোমরা সত্যবাদী হও। আর এর পরের আয়াতে বলছেন, আর কখনোই তোমরা পারবে না। তাহলে ভয় করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই আগুনকে, অর্থাৎ যা কাফিরদের জন্য সে রেডি করে রাখা হয়েছে। সুতরাং আজকের ভিডিওটা আমরা শুধুমাত্র সূরা ফাতিহাতে যে সমস্ত গাণিতিক ব্যালেন্স 19-এর রয়েছে সেটা নিয়ে আলোচনা করলাম, এবং এর পরবর্তী এপিসোডে ইনশাআল্লাহ পুরো পবিত্র কোরআন জুড়ে 19-এর গাণিতিক প্রকৌশল, এটা পুরোটা হয়তো বলে শেষ করা যাবে না, তাও যতটুকু সম্ভব, যেগুলো সাবলীল এবং ভালো সুন্দর এবং বোধগম্য ক্যালকুলেশন, সহজ ক্যালকুলেশন, সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। পবিত্র কোরআনের শুরুতে আল্লাহ শব্দটি বসেছে এমন সূরার সংখ্যা হচ্ছে মোট 42টি। আর এছাড়াও বিভিন্ন জায়গায় পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ শব্দটি বসেছে, যেমন কোনো সূরার 45 নম্বর আয়াতে, কোনো সূরার 48 নম্বর আয়াতে। এভাবে যদি সমস্ত আয়াত সংখ্যাগুলো যোগ করা হয় তাহলে যে হিসাব করে যেটা পাওয়া গিয়েছে যোগফল, সেটা হচ্ছে 1,18,123, যা 19 দ্বারা সম্পূর্ণরূপে ডিভাইডেড উইথ নো রিমাইন্ডার। এবার আসি পবিত্র কোরআনে নাজিল হওয়া সর্বপ্রথম 5টি আয়াত নিয়ে, অর্থাৎ সূরা আলাকের প্রথম 5টি আয়াত। সূরা আলাক এটি পবিত্র কোরআনের 96তম সূরা, অর্থাৎ শুরু থেকে যদি গণনা করেন তাহলে এই সূরাটি বসেছে 96তম অবস্থানে, এবং এটা যদি শেষ থেকে গণনা করেন তাহলে পাবেন ঠিক 19তম অবস্থানে। আর এই সূরার প্রথম 5টি আয়াতে মোট শব্দ রয়েছে ঠিক 19টি। আর
এই পুরো সূরাতে অর্থাৎ পুরো সূরা আলাকে মোট শব্দ রয়েছে ৭৬টি, যা ১৯ দ্বারা বিভাজ্য। আর এই সূরাতে সূরা আলাকে মোট আয়াত সংখ্যা রয়েছে ঠিক ১৯টি। মানে জাস্ট একবার ১৯-এর ব্যালেন্সটা চিন্তা করেন। পবিত্র কোরআনের শুরু থেকেই ১৯-এর ব্যালেন্স এটা খাটানো হয়েছে। এবার আসি পবিত্র কোরআনের সর্বশেষ নাজিলকৃত আয়াত সম্পর্কে। পবিত্র কোরআনের সর্বশেষ যে আয়াত নাজিল করা হয়, সর্বশেষ নাজিলকৃত সূরা, সেটা হচ্ছে সূরা নাসর, যা পবিত্র কোরআনের ঠিক ১১০তম অবস্থানে রয়েছে। আর এই সূরা নাসর এটির আয়াত সংখ্যা হচ্ছে মাত্র ৩টি। আর এর প্রথম আয়াতে রয়েছে ঠিক ১৯টি অক্ষর। আর এই পুরো সূরা নাসরে মোট ১৯টি শব্দ রয়েছে। তাহলে চিন্তা করুন, পবিত্র কোরআনের যে শুরু হলো সূরা আলাকের প্রথম ৫টি আয়াত দিয়ে, সেখানেও ১৯-এর প্রকৌশল খাটানো হয়েছে। এমনকি পবিত্র কোরআনের সর্বশেষ যে নাজিল হলো সূরাটি, সেখানেও এই ১৯-এর প্রকৌশল খাটানো হয়েছে। তাহলে জাস্ট একবার চিন্তা করুন বিষয়টা। পবিত্র কোরআনের আরেকটি বিস্ময়কর ব্যাপার হলো, সেটা হচ্ছে যে কোরআনিক সংকেত। অর্থাৎ আমরা জানি পবিত্র কোরআনের মোট ২৯টি সূরার আগে ব্যবহার করা হয়েছে বিভিন্ন সংকেত। যেমন ধরেন আলিফ লাম মিম, আলিফ লাম র, তা সিন মিম, তারপরে ইয়াসিন, এগুলো ইত্যাদি বিভিন্ন সংকেত ব্যবহার করা হয়েছে। এইভাবে সবগুলো সংকেত থেকে মোট অক্ষরগুলো বেছে নিয়ে মোট ১৪টি সেট ব্যবহার করা হয়েছে, এবং এখানে রয়েছে মোট ১৪টি অক্ষর। অর্থাৎ ১৪টি অক্ষর নিয়ে এই সেটগুলো তৈরি করা হয়েছে। অর্থাৎ মূল কথাটিতে দাঁড়াচ্ছে মোট ১৪টি অক্ষর, এবং এই ১৪টি অক্ষর থেকে আলাদা আলাদা করে শব্দ নিয়ে মোট ১৪টি সেট, ১৪টি অক্ষর, ১৪টি সেট এবং ২৯টি সূরার প্রথমে বসেছে। এগুলোকে যদি যোগ করি, অর্থাৎ ১৪টি অক্ষর, ১৪টি সেট এবং ২৯টি সূরা প্রথমে বসেছে, এই তিনটাকে যদি যোগ করি তাহলে যোগফল হবে ৫৭। আর এই ৫৭ ১৯ দ্বারা ডিভাইডেড উইথ নো রিমাইন্ডার। তাহলে জাস্ট একবার চিন্তা করুন, মানে ১৯-এর কত ব্যালেন্স রাখা হয়েছে পবিত্র কোরআনে। পবিত্র কোরআনের প্রথম সংকেতযুক্ত সূরা সেটা হচ্ছে সূরা আল বাকারা, অর্থাৎ ২ নম্বর সূরা, এবং সর্বশেষ সংকেতযুক্ত সূরা সেটা হচ্ছে সূরা কলম, যেটা হচ্ছে ৬৮ নম্বর সূরা। এই পবিত্র কোরআনের সূরা বাকারা থেকে সূরা কলম পর্যন্ত নিয়ে মোট আল্লাহ শব্দটি ব্যবহার করা হয়েছে ২৬৪১ বার, যা ১৯ দ্বারা ডিভাইডেড। এবং পবিত্র কোরআনের বাকি অংশে অর্থাৎ ৬৯ নম্বর সূরা থেকে নিয়ে একদম ১১৪তম সূরা পর্যন্ত এখানে আল্লাহ শব্দটি ব্যবহার করা হয়েছে ৫৭ বার। আর এই ৫৭ ১৯ দ্বারা ডিভাইডেড উইথ নো রিমাইন্ডার। আর পুরো পবিত্র কোরআনে মোট আল্লাহ শব্দটি ব্যবহার করা হয়েছে ২৬৯৮ বার, এটিও ১৯ দ্বারা ডিভাইডেড। এখন সবগুলো সংকেত নিয়ে আলোচনা করা সম্ভব না, কারণ এভাবে যদি সবগুলো সংকেত নিয়ে আলোচনা করতে যাই তাহলে অনেক টাইম লাগবে। সেজন্য আমি বেশ কয়েকটি সংকেত নিয়ে এখানে জাস্ট বোঝানোর উদ্দেশ্যে আলোচনা করছি। সেটা হচ্ছে কফ অক্ষরটি নিয়ে। এই কফ অক্ষরটি আমরা জানি যে পবিত্র কোরআনের যে প্রথম অক্ষর, কোরআন শব্দের প্রথম অক্ষর, সেটা হচ্ছে কফ। এই কফ অক্ষরটি বসেছে পবিত্র কোরআনের মোট ২টি সূরার প্রথমে। একটা হচ্ছে ৪২ নম্বর সূরা এবং আরেকটা হচ্ছে ৫০ নম্বর সূরা কফ। এই দুটি সূরার প্রথমে বসেছে এই কফ অক্ষরটি। আর এই কফ অক্ষরটি সূরাতে ব্যবহার করা হয়েছে মোট ৫৭ বার, এবং সূরা কফে ব্যবহার করা হয়েছে মোট ৫৭ বার। তাহলে চিন্তা করুন, ৫৭ কিন্তু ১৯ দ্বারা ডিভাইডেড। এছাড়াও এই ৫৭ যোগ ৫৭ যদি আমরা করি তাহলে পাবো ১১৪, যে পুরো পবিত্র কোরআনের মোট সূরা সংখ্যা। তাহলে জাস্ট একবার চিন্তা করুন বিষয়টা কতটা ব্যালেন্স কাটানো হয়েছে। এছাড়াও সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট ৫৩টি, এবং এটি হচ্ছে ৪২ নম্বর সূরা। তাহলে সূরা নাম্বার যোগ আয়াত সংখ্যা অর্থাৎ ৪২ যোগ ৫৩ যদি আমরা করি তাহলে আমরা পাবো ৪২ যোগ ৫৩ সমান 95। আর এই ৯৫ ১৯ দ্বারা ডিভাইডেড উইথ নো রিমাইন্ডার। আর সূরা কফ এখানে রয়েছে মোট ৪৫টি আয়াত, এবং এই সূরা কফ এটা হচ্ছে ৫০তম সূরা। তাহলে ৪৫ যোগ ৫০ সমান ৯৫ অর্থাৎ ৯৫, এটি ১৯ দ্বারা ডিভাইডেড উইথ নো রিমাইন্ডার। পবিত্র কোরআনের ১৯তম আয়াতগুলো নিয়ে হিসাব করে জানা গিয়েছে যে কফ অক্ষরটি এসেছে মোট ৭৬ বার, আর এই ৭৬ ১৯ দ্বারা ডিভাইডেড উইথ নো রিমাইন্ডার। এবার আসি সূরা ইয়াসিন অর্থাৎ ৩৬ নম্বর সূরা ইয়াসিন সম্পর্কে। এই সূরা ইয়াসিনে ইয়া অক্ষরটি ব্যবহার করা হয়েছে মোট ২৩৭ বার, এবং সিন অক্ষরটি ব্যবহার করা হয়েছে ৪৮ বার। তাহলে এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে যোগফল হবে ২৮৫ বার। তাহলে ইয়াসিন এই শব্দটি মোট ব্যবহার করা হয়েছে, ইয়া এবং সিন আলাদা আলাদাভাবে অক্ষর ব্যবহার করা হয়েছে ২৮৫ বার। আর এই ২৮৫ ১৯ দ্বারা ডিভাইডেড উইথ নো রিমাইন্ডার। গাণিতিক বিষয়ের আরেকটি বিস্ময়কর সূরা সেটা হচ্ছে সূরা মরিয়ম। আর এই সূরা মরিয়ম পবিত্র কোরআনের ঠিক ১৯তম সূরা অর্থাৎ ১৯তম সূরাতে অবস্থান করছে। এই সূরাতে সর্বপ্রথমে সংকেত হিসেবে মোট ৫টি অক্ষর ব্যবহার করা হয়েছে।
সেটা হচ্ছে কাফ, হা, ইয়া, আইন, সদ। আর এই 5টি অক্ষর এই পুরো সূরাতে মোট 798 বার ব্যবহার করা হয়েছে। আর এই 798 19 দ্বারা ডিভাইডেড উইথ নো রিমাইন্ডার। তাহলে জাস্ট একবার চিন্তা করুন যে কতটা ব্যালেন্স রাখা হয়েছে পুরো পবিত্র কোরআন জুড়ে। প্রফেসর সিজার আদিব মাজুলের গবেষণা মতে এরকম বহু সংখ্যার 19-এর ক্যালকুলেশন রয়েছে। আমাদের দৈনন্দিন জীবনে এই 19 সংখ্যার অনেক ব্যবহার রয়েছে। যেমন আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত একটি শব্দ হচ্ছে দিবস। এই দিবস শব্দের আরবি শব্দ হচ্ছে ইয়ম। আর এই ইয়ম বা দিবস এই শব্দটি পুরো পবিত্র কোরআনে ব্যবহার করা হয়েছে মোট 365 বার। আর আমরা জানি সূর্য পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে এক বছরে অর্থাৎ 365 দিনে। আর এই পৃথিবীর নিজ অক্ষের চারিদিকে 365 বার ঘুরে এক বছরে, যে কারণে আমাদের দিন হয় 365টি, অর্থাৎ 365 দিন হয়। আর পবিত্র কোরআনে দিবস শব্দটি ব্যবহার করা হয়েছে এক বচনে 365 বার এবং বহু বচনে ব্যবহার করা হয়েছে মোট 30 বার। আর এই 30 হচ্ছে আমাদের মাসের হিসাব। এখন অনেকে বলবেন যে আর ভাই কোনো মাস তো 31ও হয়, কোনো মাস 29ও হয়। হ্যাঁ, এটারও খুব সুন্দর সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে দিয়ে রেখেছেন। আমরা জানি চন্দ্র মাসের হিসাব করা হয় 29 দিন এবং 30 দিন, এবং সৌর মাস এগুলো হচ্ছে 30 দিন এবং 31 দিন। আর আপনি যদি এই 29, 30 এবং 30 এবং 31কে নিয়ে গড় করেন তাহলে সেটা 30ই হবে। সুতরাং এই 30 এটাই হচ্ছে মেন কথা, যে 30 শব্দটি ব্যবহার করা হয়েছে বহু বচনে, 30 বার ব্যবহার করা হয়েছে বহু বচনে ইয়ম বা দিবস শব্দটি। আর দিবস শব্দটি অন্যান্য জাতক শব্দ নিয়ে মোট পবিত্র কোরআন ব্যবহার করা হয়েছে 475 বার। আর এই 475 এটার 19 দ্বারা ডিভাইডেড উইথ নো রিমাইন্ডার। এভাবে পুরো পবিত্র কোরআনে 19-এর অনেক ক্যালকুলেশন রয়েছে, যা বলে হয়তো শেষ করা সম্ভব না। আরও গবেষণা করলে আরও পাওয়া যাবে। পুরো একটা লেকচার দেওয়া যাবে এর উপরে, প্রায় 1 ঘন্টার উপরে, শুধুমাত্র 19-এর ক্যালকুলেশন নিয়ে পবিত্র কোরআনে। অলরেডি তো আমি 2টা ভিডিও বানালাম, তবে আরও ক্যালকুলেশন করা সম্ভব তবে সেই ক্যালকুলেশনগুলো অনেক কঠিন হবে, সেজন্য আমি এখানে উল্লেখ করছি না। এবং এই পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞান সিরিজে আর অনেকগুলো ভিডিও আসবে, ইনশাল্লাহ আর অনেকগুলো ভিডিও আসবে। সবাই আমার জন্য অনেক দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন এবং আমি পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞান সহ অন্যান্য ইসলামের যেসব সাদৃশ্য, ইসলামের যেসব সৌন্দর্য, ইসলামের সত্যতা, এগুলো যেন তুলে ধরতে পারি। আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।